বৈঠক হয়। সেই বৈঠক হওয়ার পরে তিনি গণমাধ্যমে যে ব্রিফিং করেন সেই ব্রিফিংয়ে তিনি জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি জানিয়েছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজার নামাজ পড়াবেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব আব্দুল মালেক তিনি পড়াবেন। এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে অসংখ্য মানুষ তারা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজার নামাজে অংশ নেওয়ার জন্য তারা এসে উপস্থিত হয়েছেন। আমরা দেখতে পাচ্ছি আহমদুল্লাহ তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা দেখেছি ইসলামিক বক্তা হিসেবে তিনি সুখ্যাতি অর্জন করেছেন। তিনিও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজার নামাজ পড়ার জন্য এসেছেন। আমরা দেখতে পাচ্ছি অসংখ্য মানুষ যারা সাধারণ মানুষ রয়েছে যারা আসলে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ভালোবাসতেন, যাদের জন্য তিনি রাজনীতি করতেন, তারা এসে উপস্থিত হয়েছেন। বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিবর্গ যারা রয়েছে আমরা তিন বাহিনীর লোকজনকে দেখতে পাচ্ছি। তিন বাহিনী লোকজনই আসলে উপস্থিত হয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার এই জানাজার নামাজ পড়ার জন্য, সেটি আমরা দেখতে পাচ্ছি। আর অল্প কিছুক্ষণ পরেই আর 6 মিনিট বাকি আছে দুপুর 2টা বাজার, এবং দুপুর 2টা বাজার পরেই হয়তো বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজার নামাজ অনুষ্ঠিত হওয়ার কথা আমরা যেটা জানতে পেরেছি, যেটি ব্রিফিং এ বলা হয়েছিল। এবং আমরা সেটি দেখতে পাচ্ছি যে বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নেওয়ার জন্য জনসমুদ্রে পরিণত হয়েছে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ জাতীয় সংসদ ভবন এলাকা। জনসমুদ্র, এই জনসমুদ্র ভালোবাসার টানে এই জনসমুদ্র আসলে আমরা দেখতে পেয়েছি যিনি গণতন্ত্রের জন্য লড়াই করেছেন দেশনেত্রী আপসহীন নেত্রী মমতা মা, যিনি বিএনপির নেতাকর্মীদের কাছে এবং আপামর বাংলাদেশের জনগণের কাছে যারা গণতন্ত্রকামী জনগণ রয়েছে তাদের কাছে তিনি প্রতিষ্ঠা পেয়েছেন মমতাময়ী মা হিসেবে। সেই বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে আর অল্প কিছুক্ষণ পরেই। এবং আমরা দেখতে পাচ্ছি যে এই জনস্রোত এখন পর্যন্ত রয়েছে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউর যে জায়গা